দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা তো জানেন, গত 2-3 দিন থেকে আমাদের উত্তরবঙ্গের মানুষ শৈত্যপ্রবাহের মধ্যে দিয়ে আমাদের দিনগুলো আমরা অতিবাহিত করছি। প্রতি বছর আমরা শৈত্যপ্রবাহের করাল গ্রাসে আক্রান্ত হয়ে থাকি। আমি দেশের সর্বস্তরের মানুষদের অনুরোধ করব, আপনাদের যার যেটা সামর্থ্য আছে, আমাদের যে উত্তরবঙ্গের যে মঙ্গা এলাকার মানুষদের যে কাপড় চোপড়ের অভাব, যারা হতদরিদ্র, শীত বস্ত্র চাহিদা সম্পন্ন মানুষ, তাদেরকে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো আমাদের এই শৈত্যপ্রবাহ কালে আমাদের করণীয় কি, সেই বিষয়ে আমি কিছু তথ্য আপনাদেরকে জানাবো। 1 নম্বর সতর্কতা সংকেত হচ্ছে এই শৈত্যপ্রবাহ চলাকালীন অবস্থায় শৈত্যপ্রবাহ সম্পর্কে এবং এই শীত সম্পর্কে আমাদেরকে দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস রয়েছে খোঁজ খবর রাখতে হবে। 2 নম্বর সতর্কতা হচ্ছে আমাদের বাসায় যে যারা শিশু রয়েছেন, যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন, গর্ভবতী মহিলা রয়েছেন এবং শ্বাসকষ্টের রোগী রয়েছেন, তাদের প্রতি আমাদেরকে অবশ্যই বিশেষ নজর দিতে হবে। 3 নম্বর সতর্কতা হচ্ছে এই শৈত্যপ্রবাহের সময় আমরা বাড়ির ভিতরে থাকি কিংবা বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই আমাদেরকে প্রচুর পরিমাণে শীতের কাপড় চোপড় আমাদেরকে পরিধান করে তারপর চলাফেরা করতে হবে। 4 নম্বর সতর্কতা হচ্ছে আমাদের ডায়রিয়া প্রতিরোধের জন্য আমাদের সবার হাতের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার স্যালাইন রাখতে হবে। প্রয়োজন হলে আমাদের পাশের যে হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে আমাদের রোগীগুলোকে নিয়ে যেতে হবে। 5 নম্বর সতর্কতার সংকেত হচ্ছে শীতকালে প্রচুর পরিমাণে খোসপাছাড়া চুলকানি রোগ হয়ে থাকে। এজন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। নাম্বার 6 হচ্ছে এই শীতের সময় আমাদের সবার বাড়িতে যে গৃহপালিত পশু পাখি এবং প্রাণী রয়েছে, এই গৃহপালিত পশু পাখি এবং প্রাণীদের প্রতি আমাদেরকে বিশেষ নজর দিতে হবে। মোটা চট দিয়ে তাদেরকে ঢেকে দিতে হবে, তাদেরকে গরম পানি খাওয়াতে হবে। প্রয়োজনে যদি তারা এই শীতের কারণে অসুস্থ হয়, তাদেরকে পশু চিকিৎসকের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই শীতকালে 7 নম্বর সতর্কতা হচ্ছে আমাদের ভ্রমণের ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই শীতকালে প্রচুর কুয়াশার কারণে আমরা দুর্ঘটনার শিকার হয়ে থাকি, রাস্তা চলাফেরার সমস্যা হয়ে যায়। এজন্য আমাদেরকে খুব সাবধানতার সাথে ভ্রমণ করতে হবে। সতর্কতার মধ্যে অন্যতম আর একটা সতর্কতা হচ্ছে, বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। এইটা করা যাবে না, কারণ এই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আমি যে উপরের সতর্কতার কথাগুলো বললাম, এগুলো বিষয়ে আমাদেরকে অবশ্যই জ্ঞান থাকতে হবে। আর আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের জন্য, জীবনের জন্য। আমাদের চারপাশে যারা শীতার্ত দুস্থ মানুষ রয়েছে, তাদের যে কম্বল বিতরণের মাধ্যমে বা শীতের জামা কাপড় প্রদানের মাধ্যমে আমরা তাদেরকে সাহায্য করতে পারি এবং এইভাবে আমরা দেশের মানুষের কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত রাখতে পারি। আজকে এতটুকুই। আর একদিন কোনো একটা বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।